আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ বিমান বাহিনীতে একটি বিশাল সার্কুলার প্রকাশ হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি ও এইচএসসি পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে এবং কত টাকা প্রয়োজন হবে, সব কিছুই আজকের ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার চ্যানেলে অসংখ্য চাকরির ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে সেখান থেকে যেটি পছন্দ হয় আবেদন করতে পারেন। চলো বন্ধুরা, স্ক্রিনে দেখে আসি কী কী পদে সার্কুলারটি প্রকাশ হয়েছে। এখানে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন। 93তম BAFA কোর্সে যে সার্কুলারটি প্রকাশ হয়েছে সেটির যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, জিডিতে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম GPA 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। তারপর ইঞ্জিনিয়ারিং শাখায় যারা আবেদন করবেন তাদের উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম GPA 4.50 এবং পদার্থ রসায়ন গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। তারপর ATC ADWC শাখায় যারা আবেদন করবেন উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম GPA 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। ATC AWC প্রার্থীদের শাখা 1 বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে। এখানে যে নাগরিকত্ব প্রয়োজন, বাংলাদেশি, বৈবাহিক অবস্থা, অবিবাহিত, তালাকপ্রাপ্ত, বিবাহ বিচ্ছেদকারী হলে হবে না। প্রার্থীর বয়স 16 বছর 6 মাস হতে 22 বছর ভিতর থাকতে হবে 21শে ডিসেম্বর 2025 তারিখের মধ্যে, অর্থাৎ 21শে ডিসেম্বর 2025 তারিখের ভিতর 16 বছর 6 মাস এবং 22 বছরের বেশি এবং 16 বছর 6 মাসের কম হলে হবে না। উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে 64 ইঞ্চি 5 ফিট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে 64 ইঞ্চি ও অন্যান্য শাখার ক্ষেত্রে 62 ইঞ্চি, যা 5 ফিট 4 ইঞ্চি ও 5 ফিট 2 ইঞ্চি। বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পক্ষে 32 ইঞ্চি, প্রসারণ অবস্থায় 34 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 28 ইঞ্চি এবং 30 ইঞ্চি প্রসারণ অবস্থায়। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে। চোখের দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে জিডিতে এবং ATC ও ADWC 6/12 এবং ইঞ্জিনিয়ারিংয়ে 6/36 থাকতে হবে। অনলাইনে আবেদনটি শুরু হবে 15 মে 2025 থেকে 26শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত। অনলাইনে আবেদনটি শুরু হবে 25শে মে 2025 এবং শেষ হবে 26শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত। আপনারা যে আবেদনটি করবেন সেই লিঙ্কটি হলো joinairforce.bfa.mail.bd ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে নির্ধারিত ফি পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার, ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। তারপর আপনারা সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে আবেদন ফর্মটি পূরণ করবেন। অফিসার ক্যাডেট হিসাবে ভর্তির যে সুযোগ সুবিধা আছে, ক্যারিয়ার, বৈদেশিক প্রশিক্ষণ, উচ্চশিক্ষার সুবিধা, জাতিসংঘ মিশন, বাংলাদেশ দূতাবাস, বাসস্থান ও রেশনের সুবিধা, সন্তানদের অধ্যয়ন, যাতায়াত, গাড়ি ঋণ ও DOHS প্লাট, চিকিৎসা শাখা পরিবর্তনের সুযোগ আছে। 25 সালের HSC পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। 25 সালে যারা HSC পরীক্ষা দেবেন তারাও আবেদন করতে পারবেন। পরীক্ষার তারিখ ও কেন্দ্র হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও। পরীক্ষার তারিখ 15, 18, 22, 25 ও 29 জুন 2025, 2, 13, 16, 20, 23, 27 ও 30 জুলাই 2025 এবং আগস্ট মাসে যে পরীক্ষাটি হবে সেটি হলো 3, 6, 10, 13, 15, 24, 27 ও 31 আগস্ট 2025 এবং 1, 2, 8, 9, 15, 16, 22, 23 ও 29 ও 30 সেপ্টেম্বর 2025 তারিখে
পরীক্ষা হবে এবং 25শে জুন 2025 তারিখে পরীক্ষার সময়সূচি পর্যায়ক্রমে জয়েন এয়ারফোর্স .baf.mail.video ওয়েবসাইট করা হবে এবং বিমান ঘাঁটির বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোর, বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হক পতেঙ্গা চট্টগ্রাম এবং বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী পুরাতন বিমানবন্দর তেজগাঁও, এই 3টি জায়গায় আপনাদের পরীক্ষা হবে এবং অনলাইনে আবেদনটি শুরু হবে 15ই মে 2025 এবং শেষ হবে 26শে সেপ্টেম্বর 2025। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি বাংলাদেশ বিমান বাহিনীর। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।